তুই এখানে বাড়ির যে কোনো ঘরেই তুই ঘুরঘুর করিস না কেন, আমার ঘরে যখন তখন আসার পারমিশন তোর নেই। কে তোকে এখানে পাঠিয়েছে? কেউ না তো। আমি ভাবলাম তোমার হয়তো খিদে পেয়েছে, তুমি এতক্ষণ ধরে পড়ছো তাই। আমি ছায়াদিকে বলেওছি তোমার জন্য কফি বানিয়ে দিতে, বেশি করে দুধ আর চিনি দিয়ে। ঠিক আছে ঠিক আছে, আমার ব্যাপারে তোকে এত কনসার্ন হতে হবে না। তুই এখন এখান থেকে যা, তো এই ঘর থেকে চলে যা। এবারে সবাই আমাকে কত ভালোবাসে, শুধু তুমিই আমাকে ভালোবাসো না কেন বলো তো? তোমার আর আমার নামে কত মিল। কেউ শুনলে ভাববে তুমি আর আমি দুই ভাই। দাঁড়াও রঙ্গন দাদা, দাঁড়াও, তুমি যেও না, আমি চলে যাচ্ছি। তার আগে তোমার সাথে আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন আছে তাড়াতাড়ি বল। তোমার বাবা তো কত ভালো মানুষ, তোমাকে কত ভালোবাসে। মনে তো হয় না যে তুমি কিছু চাইলে তিনি বারণ করবেন। কি বলতে চাইছিস কি তুই? তাহলে তুমি তোমার বাবার পার্স থেকে 5,000 টাকা কেন চুরি করলে? এত টাকা তোমার কিসের দরকার রঙ্গন দাদা? চুরি করাটা কিন্তু খুব অন্যায় কাজ। শাট আপ, শাট আপ। তোকে আমার ব্যাপারে ইন্টারফেয়ার করার অধিকার কে দিয়েছে রে? কে দিয়েছে তোকে? গেট লস্ট ফ্রম হিয়ার, জাস্ট গেট লস্ট। এই এক মিনিট দাঁড়া তো, এদিকে। তুই এত কিছু কি করে জানলি? কি করে জানলি তুই এসব কথা? দিদি দিদি বলেছে না? কি হলো? চুপ করে আছিস কেন? হ্যাঁ বা না কিছু তো বল। খারাপ কথা কখনো চেপে রাখা যায় না রঙ্গন দাদা। আজ আমি যেরকম তোমার এই চুরির কথা জানতে পেরেছি, তেমনি কাল সবাই এ বাড়ি জানতে পারবে। আর এটাও জানতে পারবে যে তুমি আমার মাকে মেরে ফেলেছো। তুমি খাবে না? ব্যাস এইটুকু খাবে তুমি? তো কম খেলে চলবে নাকি? খ্যাংরা কাটির মতো জিরো ফিগার বানাবে, ওটি চলছে না। আমার বউয়ের ওরকম ফিগার হবে না। হ্যাঁ করো, হ্যাঁ। হ্যাঁ করো। আমিও খাবো না, আমিও খাবো না। রুদ্র আগে খাও। আরে আরে, হ্যাঁ মা বলো। কি হয়েছে নলিনী? গলাটা এরকম শোনাচ্ছে কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। বলো। নলিনী, শরীর টরীর সব ঠিক আছে তো? আরে বলছি তো সব ঠিক আছে মা, তাড়াতাড়ি বলো, আমায় অফিসে যেতে হবে। শোনো, আজকে তুমি আর রুদ্র অফিস থেকে একেবারে এখানে আসবে, এখান থেকে ডিনার করে যাবে। শোনো না, আজ তোমাদের জন্য একটা স্পেশাল ডিশ প্রিপেয়ার করছি। অনেকদিন তোমার সঙ্গে দেখা হয়নি নলিনী। না মা, ডিনারে আসতে পারবো না, আমার অনেক কাজ আছে, ফিরতে ফিরতে রাত হবে। তোমাদের এই এক হয়েছে, অফিস অফিস অফিস। শোনো না তুমি, শোনো, একটু রাত করে এসো না, তাতে তো আমাদের কোনো প্রবলেম নেই। না মা, আই এম সরি,
আমি পারবো না, অন্য দিন। আমার অফিসে লেট হচ্ছে, আমি রাখছি, বাই। মা যখন বলছিল তখন ডিনার গেলেই পারতাম। মা ওর তো শুদ্ধ হতো নাকি? আমি তোমার সাথে যেতে চাই না, আন্ডারস্ট্যান্ড? হ্যাপি না? মা যখন এত করে বলছে তখন যেতেই পারো। তোমার তো যেতে কোনো অসুবিধা নেই, আমাকে যে সঙ্গে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমাকে নিয়ে যখন এতটাই লজ্জা, তুমি পাল্টে গেছো রুদ্র। আগে তোমাকে নিয়ে এত গর্বিত বোধ করতাম, I was never ashamed of you, কিন্তু এখন বর বলে পরিচয় দিতে লজ্জা করে। ময়ূরাক্ষী, এই সন্তান আমার সন্তান, শুধু আমার সন্তান। ওর খবর জানার কারোর কোনো অধিকার নেই, কারোর কোনো অধিকার নেই। ময়ূরাক্ষী, এই সন্তান ময়ূরাক্ষীর সন্তান। যে আমাকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করে না, আমি তাকে কেন দেব আমার সন্তানের খবর? কেন? এই সন্তানই হয়তো তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সব মিটিয়ে দেবে। ময়ূরাক্ষী, একবার শুধু ওর সামনে গিয়ে দাঁড়াও। না দিদি, না। আমার সন্তানকে নিয়ে তো আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়নি। তবে কেন, তবে কেন আমাদের বিবাহিত জীবন টিকিয়ে রাখার জন্য আমি আমার সন্তানকে... সরি, আমি আপনার কথা রাখতে পারবো না। আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। ময়ূরাক্ষী, এই অনুরোধটুকু ছাড়া আপনি আমাকে আর যা করতে বলবেন আমি সবকিছু করতে রাজি। আমি একাই পারবো আমার সন্তানকে বড় করে তুলতে। আমি পারবো দিদি। আমি জানি তুমি পারবে ময়ূরাক্ষী। তোমার জীবন নিয়ে, তোমার সন্তান নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার শুধু তোমারই। তোমার সিদ্ধান্তকে আমি রেসপেক্ট করি, কিন্তু তবুও আমি একজন নারী, তারপরে আমি কারো স্ত্রী, তারও পরে আমি কারোর মা। যে আমার নারীত্বকে অসম্মান করেছে, আমাকে স্ত্রীর মর্যাদা দেয়নি, আমার ভালোবাসাকে অপমান করেছে, আমার ভরসার কোনো দামই দেয়নি, আমি তার কাছে ফিরে যাব? তার সন্তানের মায়ের পরিচিতি নিয়ে? কখনো না, কখনো না।